আতর গোলাপ সুরমা খুশবু লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া আতর গোলাপ সুরমা খুশবু লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া ইব্রাহিমকে কহে না আমার রাস্তায় করু ইসমাইল কুরবানি আমার রাস্তায় করু ইসমাইল কুরবানি ইব্রাহিম নবী বলতেছেন রে হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দে আমি আমার বন্ধুর মেহমান হইয়া যাইব সুন্দর জামা কাপড় পরাইয়া এবার মিনায় চলে গেলেন ইসমাইল নবীকে লইয়া এদিকে হাজরার সাথে ইব্রাহিম নবীর বিবাহ বন্ধন হয় ইসমাইল নবীর জন্ম বিবি সাহারা বলেন এক কাজ করেন হাজরা রে আর ইসমাইল রে বনবাসে আমার কাছে রাখতে পারবেন না গো ইব্রাহিম ইব্রাহিম নবী বলেন তুমি এটা কি বলো সাহারা বলেন বনবাসে দে কোথায় দিব দিবেন এমন এক জায়গায় যেইখানে কোনো গাছ নাই যেইখানে কোনো পানি নাই যেইখানে কোনো মানুষ নাই এক কথায় কোনো কিছু নাই শুধু মরুভূমি আর মরুভূমি এমন জায়গায় বনবাসে দিবে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম খলিল দুই চোখের পানি ছেড়ে দিলেন চিন্তা করতে লাগলেন কি করি জিবরাইল আসলেন জিবরাইল এসে বলেন ইব্রাহিম আল্লাহ পাক জানাইয়া দিলেন আপনার বিবি সাহারা ইসমাইল ও হাজরাকে যেইখানে যত দূরে যেই স্থানে বনবাসের কথা বলে আল্লাহ পাক সমর্থন করলেন সাহারার কথা মতো ঠিক ওই জায়গায় বনবাসে দিয়া দেয় মক্কায় নিয়ে গেলে ১,৫০০ মাইল দূরে আর মদিনা থেকে ২৭০ মাইল দূরে মক্কা মুআজ্জামা উটের পিঠে উঠলেন তিনজন ইব্রাহিম নবী হাজরা সিনিয়া এইবার উট মরুভূমি দিয়া চলতে লাগলো ফারানের মরুভূমি বলা হইতো এইখানে নিয়ে গেলে হাজরা ইসমাইলকে নামালেন বললেন এইখানে তোমরা থাকো এইখানে তোমাদের থাকার জায়গা এক মস্ক পানি দিলেন ৯-১০টা খুরমা দিলেন ইব্রাহিম নবী উটের পিঠে উঠলেন বললেন আমি চলে যাই সাহারা বলছে তোমাদেরকে এখানে থাকার জন্য বিবি হাজরা চোখে পানি ছেড়ে দিলেন নবী গো
আমি তো আপনার কেউ না, ইসমাইল তো আপনার সন্তান, আপনার কলিজা, আপনার রক্ত, কেমন করে আসবে ভুলে আপনি চলে যান। ও স্বামী, 10টা খুরমা দিলেন, 1 মুষ্কো পানি দিলেন, 3 থেকে 4 দিন হয়তো থাকবে। এরপরে আমরা কি খাবো? এখানে পশ্চিম দিকে 45 মাইল গেলে যে মানুষের বস্তি আছে, পূর্ব দিকে 70 মাইল গেলে তাই মানুষ নাই, উত্তর দিকে 30 মাইলের ভিতরে মানুষের বস্তি নাই, দক্ষিণ দিকে কাশ্মীর সাগর, এই মরুভূমিতে রাইখা গেলে। তবু হে স্বামী, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমাদের এই বনবাস আপনার নিজের ইচ্ছায় করলেন না আমার আল্লাহর ইচ্ছায়? সুবহানাল্লাহ। এইটা জানতে চাই। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম বলেন, হাজেরা রে, তুমি কি বিশ্বাস করো ইব্রাহিম আল্লাহর নবী হইয়া এমনি ভাবে মরুভূমির ময়দানে নিজের সন্তান বনবাসে দিবে? হাজেরা বুঝতে পারলেন, তিনি বললেন, ও স্বামী, এইবার আপনাকে হাসি মুখে বিদায় দিলাম, চলে যান। আর আমাদের চিন্তা নাই, কারণ এই মহান আল্লাহর ইচ্ছায় ইসমাইলকে নিয়ে ফারানের মরুভূমিতে বনবাস তিনি আমাদের ব্যবস্থা করবেন। কত বড় তাওয়াক্কুল! সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেলেন, 3 দিন অতিবাহিত হলো, পানি নাই, খুরমাও নাই। চতুর্থ দিনে হাজেরা পানির সন্ধানে নামলেন পাশাপাশি পাহাড়। যাহারা মক্কায় গেছেন, সাফা মারওয়া, একবার মারওয়া যায়, আবার সাফায় আসে, পানি পায় না, আবার ইসমাইলের কাছে যায়, বাগে লইয়া যায়, বাগের গর্জন শোনা যায়, হাতির আওয়াজ শোনা যায়। 7 বার পর্যন্ত সাফা মারওয়ায় দৌড়াইলেন। এই জন্য হাজরার জিমা এই দৌড়টা আল্লাহ রাব্বুল আলামিন ওই সাফা মারওয়ায় হাজীদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হাজরার শক্তি নাই, ইসমাইলের জিহ্বা শক্ত হয়ে গেছে, কানতে পারতেছে না, হাজরার বুকে দুধ নাই, হামাগুড়ি দিয়া পায়ের গোড়ালির নিচে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, তোর শাহাদাত আঙ্গুল দিয়া ইসমাইলের পায়ের নিচে জমিন ছিদ্র করে দে, আমি জমজমের কূপ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। জমজম মাইনি, থাম 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 থাম, হাউজে কাউসার আর জমজমের কুয়ার সাথে কানেকশন আছে। কিছুদিন পরে আবিসিনিয়ার একদল বণিক 272 জনের কাফেলা রাস্তা ভুলিয়া ওই কাশ্মীর সাগরের পাড় দিয়া এসে গেছে। তারা যাবে পারস্যে। উট, বকরি, দুম্বা, বিভিন্ন মাল সামান আইসা দেখে এখানে বাচ্চা কোলে এক মহিলা বসে আছে ছোট্ট কুয়ার পাশে। সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলি শুকাইয়া গেলেও জমজমের পানি কখনো শুকায় না।
দুনিয়ার আটলান্টিক মহাসাগর যত সাগর যত নদী আছে আল্লাহ সবগুলোর সাথে কানেকশন করে দিয়েছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে ছিলেন, মাছ ছিল পেটে। ওই সমুদ্রের গভীরতা ছিল ৮,০০০ মাইল। সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে ছিলেন ৪০ দিন পর্যন্ত। বলতেছিলাম বিবি হাজেরা ইসমাঈলকে কোলে নিয়ে বসে আছেন। বণিকেরা আসলেন, কুয়া দেখলেন, ওদিকে নিজের আক্রান্ত উট বকরিগুলোর গলা শুকিয়ে গেছে, পানির জন্য হাহাকার করছে। আয়েশা বলেন, মাগো এইখানে পানির ব্যবস্থা আছে? বলে হ্যাঁ, পানি আছে, যা খুশি তোমরা ব্যবহার করো। সওদাগরেরা ইচ্ছা মতো পানি পান করালেন। ভেড়া, বকরি, দুম্বা সবগুলোকে ইচ্ছা মতো পানি পান করাইয়া এবার জিজ্ঞেস করলেন, মা আপনি এখানে কিভাবে আসলেন? সব খুলিয়া বলেন। হাজেরা বললেন, আমি আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিমের স্ত্রী, আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি। বলেন, আপনি যদি আদেশ দেন আমরা এইখানে আপনার জন্য ঘর বাড়ি বানাইয়া দেই, এইখানে ক্ষেত খামার বানাই, ফসল করি, গাছপালা লাগাই, খেজুর গাছ লাগাই, বিভিন্ন ফসল করি, আপনার জন্য আপনার সন্তানের জন্য বাড়ি বানাইয়া দেয়। আর মা বণিকেরা বলতেছেন হাজেরাকে, এইখানে ব্যবসার কেন্দ্র করি, দেশ বিদেশের মালামাল আনিয়া এইখানে আমরা বেচবো, অন্য দেশে রপ্তানি করব। আর আপনি থাকবেন আমাদের মনে, আমরা আপনার প্রজা হইয়া আমরা বছর বছর আপনার খাজনা আদায় করব। রাজি হয়ে গেলেন বিবি হাজেরা। এই জন্য যারা মক্কাতে আছেন তারা অরিজিনাল বাসিন্দা না, আবিসিনিয়ার লোক। ভাইরা আমার, আল্লাহর কুদরতে ৫টি বছর কেটে গেল। ইব্রাহিম নবী ৫ বছর ধরে আসেন। ইসমাঈলের বয়স ৫ বছর। বিরাট বাজার লেগে গেছে। ৫ বছর পরে ইব্রাহিম নবী আসলেন। উট আইসা বাজারের সামনে থামলে, ভারী ঘর বিশ্রাই পাইতেছে না। হাজেরা কোথায়? বিবি হাজেরা দূর থেকে দেখছেন ইব্রাহিম নবী উঠে ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করত। হঠাৎ কইরা দেখে বিশাল উট আসতেছে। মক্কার উট খুব বড়, সিরিয়ার উটও বড়, এরপর পাকিস্তানের উট। এইবার বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াইয়া যাইতেছে উট দেখার জন্য। ইসমাঈল নবীও দৌড়াইয়া যাইতেছে, গিয়া একেবারে উটের সামনে দুই পায়ের সাথে লাগাইয়া খাড়াইয়া রইল। ইব্রাহিম নবীর উট ডাইনেও যায় না, বামেও যায় না, মাথাটা উঁচু কইরা দাঁড়াইয়া রইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করে উটকে সরাইবার জন্য, কিন্তু উট সরতেছে না। সুবহানাল্লাহ। উট কোন দিকে যায় না। ইসমাঈল নবীও সরে না। ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইয়া রইছে। জিবরাইল আইসা বলেন, ইব্রাহিম নবী গো, আপনি
আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান আর এই হাবিবকে সরাইবার চেষ্টা করেন, উট আপনার এখান থেকে কদম দিবে না। কারণ যেই বাচ্চাটা ওই উটের পাশের সঙ্গে দাঁড়ানো, আপনি জানেন না ওই ছেলেটাকে, এইটা আপনার বনবাসের ইসমাঈল। আল্লাহু আকবার। ইসমাঈলকে উঠাইয়া নবী ইব্রাহিম উঠের পিঠে নিলেন। ইসমাঈল নবী দেখাইয়া দিলেন, এইটা আমাদের ঘর। হাজেরা আসিয়া কদম বুঝি করলেন, ইসমাঈলকে বললেন, ইনি তোর বাবা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। আনন্দিত হইলেন, ছেলে পাইয়া 3 দিন এখানে অবস্থান করে ইব্রাহিম নবী চলে গেলেন সিরিয়া, শাম দেশে চলে গেলেন। 1 মাস 2 মাস পরে ফিরে আসেন। আস্তে আস্তে মহব্বত হয়ে গেছে। হইতে হইতে ইসমাঈল আলাইহিস সালামের বয়স হইল 9 বছর। কয় বছর? স্বপ্ন যোগে আল্লাহ পাক দেখাইলেন, ইব্রাহিম রে, তুমি তোমার প্রভুর নামে কুরবানি করো। পরীক্ষা শুরু হয়ে গেল, নবীদের পরীক্ষা। পরীক্ষায় পাশ না করার পর্যন্ত কিন্তু উপরে ওঠা যায় না। নবী ইব্রাহিম 100 দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে আবার আল্লাহ স্বপ্নে দেখাইল, ইব্রাহিম তোমার কুরবানি হয় না, তোমার প্রভুর নামে কুরবানি করো। আবার পরের দিন 100 কুরবানি করে দিলেন। তৃতীয় রাতে আল্লাহ পাক আবার স্বপ্নে দেখাইল, ইব্রাহিম রে, তোমার কুরবানি হয় না, তোমার অতি আদরের অতি স্নেহের প্রাণের চেয়ে যাকে বেশি ভালোবাসো, ওই ভালোবাসার বস্তুটা ওইটা আমি প্রভুর নামে কুরবানি না দিলে কুরবানি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝা গেলেন, আমি যে কিছুদিন ঘন ঘন আসা যাওয়া করতেছি, ইসমাঈলের সাথে আমার মহব্বত হয়ে গেছে। আল্লাহ আমাকে পরীক্ষায় আবার ফেলাইছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম নবী চিন্তায় পড়লেন কি করবেন। 9 বছরের ছেলে ইসমাঈল হাজরার কাছে আসলে আইসা বলতেছেন, এরে হাজরা, আমার ইসমাঈলকে সাজায়া পড়াইয়া দে, ইসমাঈলকে নিয়ে আমি দাওয়াতে যাব। আতর গোলাপ সুরমা খুশবু লাগাইয়া ইসমাঈলকে
সাজাইয়া আতর গোলাপ সুরমা খুশবু লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া ইব্রাহিমকে কহে না রব্বানি আমার রাস্তায় করু ইসমাইল কুরবানি আমার রাস্তায় করু ইসমাইল কুরবানি ইব্রাহিম নবী বলতেছেন রে হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দে আমি আমার বন্ধুর মেহমান হইয়া যাইব সুন্দর জামা কাপড় পরাইয়া এবার মিনায় চলে গেলেন ইসমাইল নবীকে লইয়া এদিকে শয়তান হাজরার কাছে যাইয়া কয় হাজরা রে তুই কি করছো তোরা দলের সন্তান কেন ইব্রাহিমের কাছে গেলি এরে হাজরা তুই কি জানো ইব্রাহিমের চাদর চাঁদিকারে সরি এই শয়তান আছে না অসওয়াসা দেয় কি দেয় না ইব্রাহিমের প্রভু ইসমাইলের কুরবানি চাইছে এই জন্য মিনাই মিয়া তোর ইসমাইলকে জবাই দিবে হাজেরা বলেন আমি বুঝেছি তুই শয়তান পিতা হইয়া কেমন করে নিজের সন্তানকে কুরবানি দেয় যদি আমার আল্লাহ কুরবানি চাইয়া থাকে আমি হাজেরা এক ইসমাইল কেন হাজার ইসমাইল হইল কুরবানি করে দিব সুবহানাল্লাহ এখানে শয়তান চান্স না পাইয়া এইবার ইসমাইলের পিছে পিছে যাইয়া বলতেছেন এর ইসমাইল যাইস না তোর বাবার সাথে যাইস না তোর বাবার সাথে ভিতরে শুনি তোকে জবাই করবে ইসমাইল তুই ছোট্ট মানুষ বলেন আব্বা এই বুড়া দরবেশ লোকটা আপনার সাথে যাইতে আমাকে নিষেধ করতেছে মানা করতেছে ইব্রাহিম নবী বলেন ওইটা শয়তান পাথর ঢিলা এইবার মারা শুরু করছে আপনি জালো কাছে যাবেন আপনার ছেলে বলে আব্বা ওই কুত্তা পিছে পিছে আসতেছেন বলে দুইটা ঢিল মার যাইবে কি বলেন ঠিক না বেঠিক দুইটা বললে বাচ্চা মানুষ মারতেই থাকে খালি আর উত্তরের দিকে দৌড়ায় ইব্রাহিম নবী কিছু দূর যাইয়া দেখে ইসমাইল অনেক পিছনে পড়েছে ইসমাইল নবী পাথর মারতে মারতে 49টা পাথর শয়তানের গায়ে মেরেছে নবী ইব্রাহিম খেয়াল হইছে ইসমাইল আর মারা লাগবে না এইজন্য হাজিরা 9 জিলহজ আরাফার মাঠে অবস্থান করে বিকাল বেলা মুজদালিফায় দিয়া 49টা পাথর 49টা কঙ্কর বাগাটি বাইন্দা নিয়া ওইগুলো মিনা বাজারে 3 দিন শয়তানকে মারে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের ওই পাথর মারা অনুকরণ হাজিদের জন্য আল্লাহ সুন্নাত করে দিয়েছে সুবহানাল্লাহ এবার মিনায় নির্দিষ্ট স্থানে গিয়ে ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে বসলেন আর বললেন বাবারে ইন্নী আরা ফিল মানামি আন্নী
আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক বলতেছেন তোকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ফানজুর মা যাতা ইসমাইল রে তুই কি বলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 বছরের সন্তান, 9 বছরের সন্তান ইসমাইল নবী জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী বলেন, আব্বা গো, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আমাকে কুরবানি দেবার জন্য, আপনি দেরি করিয়েন না। আপনার কাজ আপনি করেন, কারণ যদি দেরি হয় তাহলে আল্লাহ পাক হয়তো নবীর দপ্তর থেকে আর নাম কেটে দিবে। কেমন সন্তান! बाप का बेटा है, सिपाही का गोरा है। इब्राहिम अलैहिस्सलाम পকেট থেকে রশি বাহির করলেন। ইসমাইল নবী বলেন, আব্বা গো, ও রশি দিয়ে কি করবেন? বলে, তোর হাত পা। আমি বুড়া মানুষ, ছুরি চালাই পারি, কালে তুই নড়াচড়া করতে পারো, হাত পা লড়াবি, ব্যাঘাত হবে, কোরবানি হবে না। এই জন্য তোর হাত পা রশি দিয়ে আমি বাঁধবো। ইসমাইল নবী বলেন, আব্বা গো, আপনার কি বিশ্বাস হয় না? আমি না বললাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যখন আমার গলায় ছুরি দিবেন আমি লড়াচড়া করব না, ইচ্ছা করে গলা পেতে দেব। আর আপনি আমাকে সবরকারীদের মধ্যে দেখবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা কি আপনার বিশ্বাস হয় না বাবা ইব্রাহিম? রশি দিয়ে যদি আপনি আমার হাত বাঁধেন, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কলঙ্ক সৃষ্টি হবে। ইসমাইলের নামে, ইসমাইল কুরবানিতে রাজি ছিল না। মিনা বাজারে ইব্রাহিম তার হাত পা বাঁধিয়া লইছে। কাজী বাবা ইব্রাহিম, আপনি আমার গলায় ছুরি দিবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।